সূর্যের তাপে অনেকে ডিম ভেজে খাচ্ছে, এটা দেখার পরে আমি নিজেও একটু ট্রাই করব, দেখি আসলে ডিম ভেজে খাওয়া সম্ভব কিনা। আমি দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের ভেতরে কিন্তু একটা ডিম অলরেডি রেখেছি। এই ডিমটাই আমি আপনাদেরকে সূর্যের তাপ দিয়ে ভেজে দেখাবো যে আসলে এটা হয় কিনা। তো চলুন আমরা প্রসেসিংটা শুরু করে দেখি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি এবং এই কড়াইয়ের পাশে আপনারা একটা ডিম দেখতে পাচ্ছেন। এই কড়াইটা আমি 15 থেকে 20 মিনিট অবধি, বেশি হবে, আমি এটা রোদে শুকাতে দিয়েছিলাম। প্রচুর পরিমাণ রোদ, এই রোদে আমি শুকাতে দিয়েছি, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এবার কড়াইতে আমি একটু হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি যাতে করে ডিমটা লেগে না যায়, এবং ডিমটাকে ভেঙে আমি তেলের ভেতরে এখন ছেড়ে দিচ্ছি। ডিমটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আসলে চুলায় ভাজলে যে রিয়াকশন আসে ওরকম কোনো কিছু আসলো না। তারপর আমি ডিমটা একটু সুস্বাদু হওয়ার জন্য লবণ ছিটিয়ে দিচ্ছি হালকা করে, যাতে করে আমার ডিমটা একটু সুস্বাদু হয়, খেতে যাতে একটু সুস্বাদু লাগে, এই জন্য আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখি আসলে ডিমটা যাতে লেগে না যায়। আমি এখন এখান থেকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ডিমটাকে রেখে চলে যাব, এবং 15-20 মিনিট পরে আসে দেখব যে আসলে আমার ডিমটা ভাজা কাজ কতদূর পর্যন্ত কমপ্লিট হচ্ছে। 20 মিনিট পরে আসার পর আমি দেখি আসলে আমার ডিমটা আগের চেয়ে একটু লালচে ভাব চলে আসছে, এবং সূর্যের প্রচুর পরিমাণ রোদ দিচ্ছে এবং প্রচুর পরিমাণ গরম, আসলে রোদে থাকা সম্ভব না। আমি দেখতে পাচ্ছেন আপনারা যে ডিমটার কিন্তু চতুর্পাশ থেকে একটু লালচে ভাব চলে আসছে, অর্থাৎ হলুদ একটা ভাব চলে আসছে, যাতে করে বোঝা যাচ্ছে যে ডিমটা আসলে ভাজার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ট্রাই করব, দেখবো আমি আরও 15 থেকে 20 মিনিট পরে আসবো এবং দেখবো যে আসলে আমার ডিমের ভাজার প্রসেসিংটা কতদূর পর্যন্ত করালো। বিশ থেকে 25 মিনিট পরে আমি যখন ডিমের কাছে আসলাম, আসার পরে দেখি ডিমটার চতুর্পাশ দিয়ে একটা সাদা ভাব চলে আসছে, তাতে করে মনে হচ্ছে ডিম আসলে ভাজা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা অংশ কিন্তু অলরেডি রং কিন্তু চলে আসছে, মনে হচ্ছে ডিম ভাজার কাজ চলতেছে। আশা করা যায় সম্ভবত ডিমটা আমি ভেজে খেতে পারবো। অনেকে এই ধরনের ভিডিও করতেছে, জানি না এগুলো রিয়েল না ফ্যাক্ট, এইটা বোঝার জন্য আজকের এই ভিডিওটা আমি মূলত করতেছি, এবং লাস্ট পর্যন্ত আমি দেখব যে আসলে আমার এই কাজটা হয় কিনা। আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন, দেখি আমি কতদূর পর্যন্ত এটা করতে পারি। সাদা একটা ভাব কিন্তু চলে আসছে, তাতে করে মনে হচ্ছে ডিম ভাজার কাজ মনে হচ্ছে যে হবে। সো আমি আরও একটু সময় নেব এবং দেখব লাস্ট পর্যন্ত কি হয় এটা। প্রচুর রোদের তারপর আমি আরও আধা ঘন্টা পর আসলাম। আসার পর দেখি যে না, ডিমের কাজ চলতেছে, মোটামুটি ডিম ভাজা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমের কিন্তু চতুর্পাশ দিয়ে কিন্তু একটা সাদা ভাব কিন্তু চলে আসছে, তাতে করে মনে হচ্ছে যে ডিম আসলে ভেজে খেতে পারবো। এবার আমি একটু কড়াইটাকে একটু নাড়াচাড়া দিয়ে একটু বসিয়ে দিলাম আবার, তারপর দেখি এবার কি হয়। আমি এখন রেখে চলে যাব। সূর্যের প্রচুর পরিমাণ রোদ, আসলে থাকা সম্ভব হচ্ছে না, তাই আমি একটু রেস্টে চলে যাচ্ছি। দেখি আরও 20 থেকে 25 মিনিট পরে আসে আমরা ফাইনাল রেজাল্টটা দেখার জন্য চেষ্টা করব যে আসলে এটা কতদূর পর্যন্ত কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু সাদা কিন্তু একটা অংশ কিন্তু অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। রোদে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই ঘেমে গেছি, আসলে এই রোদে থাকাও সম্ভব হচ্ছে না। সো ডিমের প্রসেসিংটা এখানে চলতে থাক। এবার আমি একটু আধা ঘন্টার জন্য একটু চলে যাব, দেখি তারপর আসে কি অবস্থা হয়। দেখলাম আধা ঘন্টা পরে সে যে কোনোভাবে সম্ভব হলো না, তাই আমি চুলাতে গিয়ে ডিমটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এটাকে ফাইনালি কিন্তু চুলা থেকে ভাজলাম। আর যারা এই ধরনের ভিডিও করে তারা এটা আসলে চুলা থেকে কড়াই তাপ দিয়ে নিয়ে আসার পর রোদে রাখে এবং তারা কিন্তু ডিম ভাজে। আসলে রোদে ডিম ভাজা সম্ভব না। ফাইনালি কিন্তু আমি ডিমটাকে ভেজেছি এবং এটাকে কিন্তু পরবর্তীতে আমি কিন্তু খেয়ে নিয়েছি। আসলে সম্ভব না ডিম ভাজা।